আজকে রেসিপি লাউ শাক আর আলু চিংড়া মাছের দুর্দান্ত একটা খাবার। এটা আমার তো খুব ভীষণ পছন্দ, আপনাদের আশা করি ভালো লাগবে। তো শাক ধুয়ে কেটে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি। এখন আমি চিংড়া মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাঁড়িতে। তো এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিব। তো সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি তেল আমি দিয়ে দেবো এখানে 50 গ্রামের একটু বেশি। আপনার চাইলে কিছু কম দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ভালো করে কষিয়ে নেব। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্টেপ বাই স্টেপ ভিডিও দেখবেন। আর যারা আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে মিক্স করে। তো এর পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি। আপনার ঝাল যতটুকু খাবেন অতটুকু দিবেন, কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি বেশি, জাস্ট কালারের জন্য একটু মরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এই রেসিপিতে শাক রান্না করলে একদম ভীষণ ভীষণ মজার হয়। আমি সবসময় এভাবে রান্না করি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি ডাঁটা আর আলুগুলো একটু চিংড়ি মাছ মশলার সাথে কষিয়ে নেব। তো সবগুলো অল্প অল্প করে দিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে। আমি পানি দিব না, চেষ্টা করব এই যে যতটুকু মশলাতে পানি জমবে শাকটা দেওয়ার পরে ওটাতেই রান্না করার জন্য, তাহলে ভীষণ মজার হয়। তো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। দেখুন আমি কিভাবে করছি, একটু ঢাকনা দিয়ে রাখবো, সবগুলো শাক দিয়ে এভাবে